আজকে আমরা অভিস্রবণ চাপ সংক্রান্ত কিছু প্রবলেম করে নেব। তাহলে আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টির অঙ্কগুলো সবই হয়ে যাবে, শুধু একটু থিওরি আমাদের বাকি আছে, যেগুলো তড়িৎ বিশ্লেষ্য আর সংযোজিত দ্রাব সেই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমস্ত প্রপার্টিজেরই আরও কিছু করবো, আমরা পরে প্র্যাকটিস করবো। তো যাই হোক, আমরা এতদিন যেগুলো পড়েছি দেখবে সবই আলোচনা করা হয়েছে কি, যে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অসংযোজিত দ্রাব সংক্রান্ত। তা সেই সংক্রান্তে আমরা এখানে সমস্যাগুলো দেখব। তা তোমরা জানো, এখানে আমরা যে ফর্মুলাগুলো পড়েছিলাম, পাই ইজ ইকুয়াল টু সিআরটি, যেখানে সিটাকে আমরা বলেছিলাম মোলার গাঢ়ত্ব, আর আর এর মান আমি বলেছি যে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবে, কারণ সাধারণত পায়ের মান অ্যাটমসফিয়ার এককে দেওয়া থাকে। অথবা এই সিটাকে আমরা লিখেছিলাম WRT বাই MV, WRT বাই MV এভাবেও করতে পারো, যেখানে W মানে হচ্ছে দ্রাবের গ্রামে প্রকাশিত ভর, আর M হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব, V হচ্ছে দ্রবণের আয়তন কিন্তু লিটার এককে, আয়তন কিন্তু লিটার এককে। এই কথাগুলো একটু মাথায় রেখো, তাহলেই আমাদের সমস্ত অঙ্ক এখানকার করা যাবে। যাই হোক, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটায় আসি। বলছে কি, 1 লিটার জলীয় দ্রবণে 6 গ্রাম ইউরিয়া এবং 9 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। 300 কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ কত? তার মানে কি, তোমার একটা 1 লিটার দ্রবণ নেওয়া হয়েছে, যার মধ্যে 6 গ্রাম ইউরিয়া মিশিয়েছ আর 9 গ্রাম গ্লুকোজ মেশানো হয়েছে। দিয়ে এইখানে যে অভিস্রবণ চাপ কত হচ্ছে, সেই চাপটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, পায়ের ভ্যালু। আর জলীয় দ্রবণের আয়তন বলা আছে 1 লিটার। তাহলে তোমরা জানো যে 1 লিটার দ্রবণে যত গ্রাম অনুদ্রাব থাকে সেটাকেই তার মোলার মাত্রা বলে, আমরা প্রথমেই শিখেছি। তাহলে এখন ইউরিয়া এর সংকেত হচ্ছে CONH2 তাহলে আণবিক গুরুত্ব হিসাব করলে আসবে দেখবে 60, আর গ্লুকোজ এর সংকেত হচ্ছে C6H12O6, আণবিক গুরুত্ব হিসাব করলে দেখবে আসবে 180। তাহলে 6 গ্রাম ইউরিয়া, 6 গ্রাম ইউরিয়া মানে বলবো কি 6/60 গ্রাম অণু ইউরিয়া বা 0.1 গ্রাম, আর 9 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে 9/180 গ্রাম অণু গ্লুকোজ মানে বলবো 0.05 গ্রাম অণু গ্লুকোজ। তাহলে আমি এই 1 লিটার দ্রবণের মধ্যেই 6 গ্রাম ইউরিয়া 9 গ্রাম গ্লুকোজ একসঙ্গে মিশিয়েছি, তার মানে 1 লিটার দ্রবণে কত গ্রাম অনুদ্রাব মেশানো হলো, এই দুটোর যোগফল। তাহলে আমরা বলবো 1 লিটার দ্রবণে দ্রাব আছে 0.1 প্লাস 0.05 গ্রাম অণু বা 0.15 গ্রাম।
তাহলে 1 লিটারে যত গ্রাম অনুদ্রাব থাকে সেটাকেই আমরা তার মোলার মাত্রা বলি। তাহলে অতএব (0.15) এবার আমরা অভিস্রবণ চাপ হিসাব করব। পাই ইজ ইকুয়াল টু সিআরটি 0.15 ইন্টু 0.082 ইন্টু টেম্পারেচার বলে দিয়েছে দেখো 300 কেলভিন। অতএব দ্রবণের অভিস্রবণ চাপ 3.69 অ্যাটমসফিয়ার। 3.69 অ্যাটমসফিয়ার। এবার আমরা চলে আসি 2 নম্বর সমস্যাটা। দেখো দুই নম্বরে বলেছে কি যে গ্লুকোজের প্রতি লিটার দ্রবণে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাকলে দ্রবণটি রক্তের সঙ্গে সম অভিসারক হবে। 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্তের অভিস্রবণ চাপ 7.65 atm দেওয়া আছে। সম অভিসারক তোমরা জানো, সম অভিসারক মানে রক্তের যে অভিস্রবণ চাপ গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপও তাই। তাহলে আমরা এখানে ব্যবহার করব পাই ইজ ইকুয়াল টু WRT বাই mv, কারণ তোমাকে এখানে দ্রাবের ভরটা জানতে চেয়েছে, গ্লুকোজের ভরটা। তাহলে দ্রবণের অভিস্রবণ চাপ আর রক্তের অভিস্রবণ চাপ সমান, তার মানে 7.65 atm হয়ে গেল। W দ্রাবের ভর সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর এর মান তুমি জানো 0.082। T সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে 273 যোগ করে দিলাম। M গ্লুকোজ, তাহলে গ্লুকোজের আণবিক গুরুত্ব 180 C6H12O6। আর V আয়তন, সেটা কিন্তু লিটার এককে, তাহলে দ্রবণের আয়তন বলাই আছে 1 লিটার। তাহলে আমরা লিখব কি 7.65 সমান W ইন্টু 0.082 ইন্টু 310 বাই 180 ইন্টু 1। Therefore W সমান 7.65 ইন্টু 180 বাই 0.082 ইন্টু 310। তাহলে 7.65 ইন্টু 180 ডিভাইড 0.082 ইন্টু 310, তাহলে আসলো 54.1699, অ্যাপ্রক্স 54.17। অতএব 54.17 গ্রাম গ্লুকোজ মেশাতে হবে। অতএব 54.17 গ্রাম গ্লুকোজ মেশাতে হবে। পরের অঙ্কটা চলে আসি 3 নম্বরে। ইউরিয়ার প্রতি লিটার দ্রবণে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রতি লিটারে 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে তার সঙ্গে সম অভিসারক বা আইসোটোনিক হবে। তাহলে 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে এরকম দ্রবণের আগে অভিস্রবণ চাপটা আমাকে হিসাব করতে হবে। তাহলে চিনির দ্রবণের অভিস্রবণ চাপ আগে আমরা গণনা করে নিই। তাহলে পাই ইজ ইকুয়াল টু সিআরটি বাই এমভি।
সরি WRT বাই MV। তাহলে W হচ্ছে 10, R হচ্ছে 0.082 আর T সেটা কিছু বলা নাই, তাহলে T থাকলো, দুটো দ্রবণেরই একই হবে। M চিনির ফর্মুলা, চিনি হচ্ছে সুক্রোজ C12H22O11, এর আণবিক গুরুত্ব হয় 342, মাথায় রাখবেন। তাহলে 342 ইনটু 1, কারণ 1 লিটার দ্রবণের কথাই বলা হয়েছে। তাহলে এটা চিনির দ্রবণের অভিস্রবণ চাপ। এই অভিস্রবণ চাপটা ইউরিয়া দ্রবণের সঙ্গে সমান। তাহলে ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে আমরা লিখব কি, পাই ইজ ইকুয়াল টু WRT বাই MV। তাহলে 10 ইনটু 0.082 ইনটু T বাই 342 ইনটু 1 সমান W ইনটু 0.082 ইনটু T। ইউরিয়ার আণবিক গুরুত্ব একটু আগে দেখলে 60, এখানেও আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে 0.082 আর T দুই ধার থেকে বাদ চলে গেল। তাহলে W সমান কি দাঁড়াচ্ছে, 10 ইনটু 60 বাই 342। তাহলে হলো 1.754। তাহলে 1.754 গ্রাম ইউরিয়া মেশাতে হবে। তাহলে অতএব 1.754 গ্রাম ইউরিয়া মেশাতে হবে। পরেরটায় চলে যায়। আর অঙ্কগুলো তোমরা খাতায় করে নিও, আগেও বলেছি। দেখো চারটা বলছে ইউরিয়ার একটি দ্রবণ 3% W/V গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক, ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব কত? তাহলে আইসোটনিকটা কার সঙ্গে? 3% গ্লুকোজ দ্রবণের সঙ্গে ইউরিয়া দ্রবণটা। তাহলে 3% গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ কত সেটাকে হিসাব করতে হবে। তাহলে 3% গ্লুকোজ দ্রবণ, এই কথাটার অর্থ হচ্ছে 100 ml দ্রবণে আছে 3 গ্রাম গ্লুকোজ, আর গ্লুকোজের আণবিক গুরুত্ব 180। তাহলে বলবো 100 ml দ্রবণে আছে 3/180 গ্রাম অণু গ্লুকোজ। তাহলে আমি যদি 1000 সিসিতে বের করে নিই, তাহলে সেটা চলে আসবে কি, তার মোলার গাঢ়ত্ব। বুঝতে পারলে? তাহলে 1000 ml এ কত গ্রাম অণু আছে হিসাব করে নিচ্ছি। 1/6 গ্রাম অণু। অতএব গ্লুকোজ দ্রবণের মাত্রা 1/6 মোলার। তাহলে গ্লুকোজ দ্রবণ অভিস্রবণ চাপ কত? কত লিখব? পাই ইজ ইকুয়াল টু CRT 1/6 ইনটু RT। কারণ উষ্ণতা কিছু উল্লেখ করা নাই, তার মানে গ্লুকোজ দ্রবণেরও যা উষ্ণতা আছে ইউরিয়া দ্রবণেরও উষ্ণতা ততটাই আছে। তাহলে ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপও হবে 1/6 RT। তাহলে ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ 1/6 RT। তাহলে আমরা বলতে পারি কি,
ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে পাই ইজ ইকুয়াল টু সিআরটি, তাহলে 1/6 আরটি সমান হচ্ছে সিআরটি, আরটি আরটি ক্যান্সেল, সি সমান 1/6, তাহলে ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 1/6 মোলার। অতএব ইউরিয়া দ্রবণের গাঢ়ত্ব 1/6 মোলার। এটাকে তুমি গ্রাম পার লিটারে কনভার্ট করে নিতে পারো। 1/6 মোলার মানে কি বলতে পারি, 1/6 গ্রাম অণু, মানে 1/6 গুণিত 60 গ্রাম, কারণ ইউরিয়ার আণবিক গুরুত্ব 60, তাহলে কেটে গেলে 20। আবার এরকমও লিখতে পারো, দ্রবণের মাত্রা 20 গ্রাম পার লিটার, তাহলে যে কোনো একটা তুমি লিখতে পারো। তাহলে 1/6 গ্রাম অণুও লিখতে পারো, 1/6 গ্রাম অণু বা 1/6 মোলার, বা 20 গ্রাম পার লিটার। তোমাদের অনেক বইয়ে 20 গ্রাম পার লিটার করা আছে, অনেক বইয়ে 1/6 মোলার বা ওটাকে পয়েন্ট করে লেখা আছে, যেটা ইচ্ছে। পাঁচের অঙ্কটা বলছে বিটা ল্যাক্টোগ্লোবিনের 1.425 গ্রাম পরিমাণকে 100 সিসি দ্রবণে দ্রবীভূত করা হলো। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ 0.01 atm হলে যৌগটির আণবিক গুরুত্ব কত? তাহলে আমরা ব্যবহার করব পাই ইজ ইকুয়াল টু WRT বাই MV। তাহলে পাইটা বলে দিয়েছে 0.01, ডাব্লুটা বলা আছে দেখো 1.425 গ্রাম দ্রাব, আর এর ভ্যালু তোমরা জানো 0.082, উষ্ণতা দেওয়া আছে 25 মানে 298 কেলভিন, এমটা জানি না, আর ভিটা কত বসাবো, খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলেছে 100 সিসি দ্রবণ, কিন্তু আমরা জানি কি ভি হচ্ছে লিটার ইউনিটে, তাহলে 100 সিসি মানে হচ্ছে 100/1000 লিটার, 0.1 লিটার। তাহলে এখান থেকে এম আমরা লিখব 1.425 ইনটু 0.082 ইনটু 298 বাই 0.01 ইনটু 0.1। তাহলে 1.425 ইনটু 0.082 ইনটু 298 ভাগ 0.01 ইনটু 0.1, তাহলে আসলো 34821.3। তাহলে এই বিটা ল্যাক্টোগ্লোবিন তার আণবিক গুরুত্ব 34821.3। অতএব বিটা ল্যাক্টোগ্লোবিনের আণবিক গুরুত্ব 34821.3। বুঝতে পারলে? বুঝলাম। নেক্সট আমরা চলে আসি 6 নম্বরে। দেখো বলছে এ যৌগের একটি লঘু জলীয় দ্রবণের প্রতি লিটারে 0.12 গ্রাম এ দ্রাব দ্রবীভূত আছে। বি যৌগের একটি লঘু জলীয় দ্রবণের প্রতি লিটারে 0.18 গ্রাম বি দ্রবীভূত আছে। এ দ্রবণের অভিস্রবণ চাপ বি দ্রবণের অভিস্রবণ চাপের দ্বিগুণ হলে এ এবং বি এর আণবিক গুরুত্বের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি এ দ্রবণের অভিস্রবণ চাপ পায়ে ও আণবিক গুরুত্ব সেটাকে ধরলাম এম এ।
আর বি দ্রবণের অভিস্রবণ চাপ পাই বি আর আণবিক গুরুত্ব ধরলাম এমবি। তাহলে এ দ্রবণের ক্ষেত্রে আমরা লিখব কি পাই এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ আর টি বাই এম এ ইনটু ভি। তাহলে পাই এ সমান হচ্ছে ডাব্লিউ, এটা বলে দিয়েছে দেখো, এ দ্রাব আছে 0.12, আর এর ভ্যালু টি এর ভ্যালু কিছু বসালাম না, কারণ দুটোর ক্ষেত্রে সমান থাকবে, ক্যান্সেল হয়ে যাবে। এর আণবিক গুরুত্ব এম এ আর আয়তন উভয় ক্ষেত্রে দেখো 1 লিটার করেই দ্রবণ আছে, তাহলে ভি এর ভ্যালু 1 বসানো। আর বি দ্রবণের ক্ষেত্রে পাই বি সমান লিখব কি ডাব্লিউ বি আর টি বাই এম বি ইনটু ভি। তাহলে ডাব্লিউ বিটা কত, বি লিটারে আছে দেখো, এই বি দ্রবণ দ্রাব আছে 0.18 গ্রাম ইনটু আর টি বাই এম বি ইনটু ভি, ভি হচ্ছে 1 লিটার। এবার দেখো বলে দিয়েছে কি শর্তানুসারে এ দ্রবণের অভিস্রবণ চাপ বি দ্রবণের দ্বিগুণ, পাই এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইনটু পাই বি। এ দ্রবণের অভিস্রবণ চাপ বি দ্রবণের অভিস্রবণ চাপের দ্বিগুণ। তাহলে আমরা লিখব 0.12 ইনটু আর টি বাই এম এ ইনটু 1 সমান 2 ইনটু 0.18 ইনটু আর টি বাই এম বি ইনটু 1। তাহলে আর টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কি আসছে দেখো, এম বি বাই এম এ সমান 0.36 বাই 0.12, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, নিচে নামিয়ে দিলাম। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে 3/1, therefore mb is to ma সমান 3:1 বা ma is to mb সমান 1:3। অতএব আণবিক গুরুত্বের অনুপাত হচ্ছে a আর b এর মধ্যে 1:3। অতএব a ও b এর আণবিক গুরুত্বের অনুপাত 1:3। a এবং b এর আণবিক গুরুত্বের অনুপাত 1:3। সাতেরটা কি বলছে দেখো, একটা 25 ml দ্রবণে 0.25 গ্রাম প্রোটিন আছে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত দ্রবণের অভিস্রবণ চাপ 3.8 টন হলে প্রোটিনটার আণবিক গুরুত্ব কত? তাহলে আমরা পাই ইজ ইকুয়াল টু WRT বাই mv ইকুয়েশন ব্যবহার করব। তাহলে অভিস্রবণ চাপ সেটা বলে দিয়েছে 3.8 টন। তাহলে 3.8 টর, 1 টর কাকে বলে? তোমরা দেখবে ক্লাস 11 এ পড়েছিলে 1 mmHg কে বলা হয় 1 টর। 1 mmHg কে বলা হয় 1 টর। তাহলে এটা আমরা বলবো কি 3.8 mmHg, কিন্তু mmHg তে রাখলে হবে না, আমরা আর এর ভ্যালু যেহেতু লিটার অ্যাটমোস্ফিয়ারে বসাই, অ্যাটমোস্ফিয়ারে নিয়ে আসবো। তাহলে চলে আসলো 3.8 বাই 760, কারণ 1 অ্যাটমোস্ফিয়ার মানে 760 mmHg। তাহলে 3.8 mmHg কে 760 দিয়ে ভাগ করি, তাহলেই আমরা তার অভিস্রবণ চাপ পেয়ে গেলাম। W টা বলে দিয়েছে দেখো 0.285, আর এর মান তোমরা জানো, টি এর মান 25 ডিগ্রি 298 কেলভিন, এমটা হিসাব করতে হবে। ভি 25 ml দ্রবণ, কিন্তু লিটারে নিতে হবে, তার মানে 25/1000 0.025
লিটার, 0.025 লিটার। তাহলে আমরা এখান থেকে লিখব কি m = WRT by pi v। তাহলে W ভ্যালু বসিয়ে দিলাম 0.285 0.082 ইনটু 298, পায়ের ভ্যালু হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 0.025। फाइव 55714.08। অতএব প্রোটিনের আণবিক গুরুত্ব 55714.08। নেক্সট আমরা চলে আসছি অঙ্ক নম্বর 8। দেখো 8 নম্বরে কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লুকোজের একটি দ্রবণের অভিস্রবণ চাপ দেওয়া আছে 365.65 mmHg, আর 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি দ্রবণের উষ্ণ 30 করা হয় তাহলে দ্রবণের অভিস্রবণ চাপ বলছে 75.65 mmHg হবে। তাহলে দ্রবণটি কত গুণ লঘু করা হয়েছে? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রে অভিস্রবণ চাপকে ধরলাম পাই1, তাহলে C1 ইনটু RT। C1 হচ্ছে মুহূর্তে গাঢ়ত্ব, RT এটা বলে দিয়েছে। দেখো অভিস্রবণ চাপটা 365.65 mmHg, তাহলে অ্যাটমোস্ফিয়ার নেওয়ার জন্য 760 দিয়ে ভাগ করে দিলাম। C1 ইনটু 0.082 ইনটু 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 প্লাস 273 293। তাহলে এখান থেকে আমি C1 টাকে একটু ক্যালকুলেশন করে নিতে পারি, না হলে পরে করলেও হবে, অসুবিধা নাই, পরেই করব। একটু এই জায়গাটা সিম্পলিফাই করব। (0.4811 সমান C1 ইনটু 0.082 ইনটু 293, আর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রে অভিস্রবণ চাপকে যদি আমি পাই2 বলি, তাহলে তখন লিখলাম C2RT। এই মানটা বলে দিয়েছে দেখো 75.62 বাই 760 C2 ইনটু 0.082 ইনটু উষ্ণতা দিয়েছে 303 কেলভিন। 30 ডিগ্রি মানে 303 কেলভিন। তাহলে এখানটায় হিসাব করে রাখি, একটু এই জায়গাটা সিম্পলিফাই করে নিই। তাহলে আসলো 0.0995 সমান C2 ইনটু 0.082 ইনটু 303। এবার এই C1 আর C2 এর মধ্যে আমরা রিলেশন বের করব যে কোনটা বেশি গাঢ় কোনটা কতটা কম গাঢ়। তার জন্য আমরা কি করছি দেখো 1/2 করে নাও। তাহলে 0.4811 বাই 0.0995 সমান
C1 ইন্টু 0.082 ইন্টু 293, C2 ইন্টু 0.082 ইন্টু 303 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কি C1 বাই C2 সমান 0.4811 ইন্টু 303 বাই 0.0995 ইন্টু 293, 4811 ইন্টু 303, তাহলে এটা আসলো 175.77। এটা আসলো 29.15। তাহলে C1 বাই C2 সমান আসছে 6.029, তাহলে C1 বাই C2 অ্যাপ্রক্স আসছে 6, অতএব C1 সমান 6C2। মানে প্রথমে দ্রবণের তুলনায় দ্বিতীয় দ্রবণটা 6 গুণ লঘু, এটার বেশি গাঢ়ত্ব, এটা কম গাঢ়ত্ব, তার মানে প্রথম দ্রবণের তুলনায় দ্বিতীয় দ্রবণ 6 গুণ লঘু হচ্ছে। ক্যালকুলেশনগুলো দেখে নিন, এমনি প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশনে সমস্যা থাকলে একটু দেখে নিন। অতএব প্রথম দ্রবণটির সাপেক্ষে দ্বিতীয় দ্রবণ 6 গুণ লঘু। প্রথম দ্রবণটির সাপেক্ষে দ্বিতীয় দ্রবণ 6 গুণ লঘু। লাস্ট আমরা একটা অঙ্ক আসবো 9 নম্বর। দেখো কি বলছে, 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5% ইউরিয়া দ্রবণের সঙ্গে 500 ml 2% সুক্রোজ দ্রবণের জলীয় দ্রবণ মেশানো হলো। মিশ্র দ্রবণের অভিস্রবণ চাপ কত? তাহলে 2.5% ইউরিয়া দ্রবণ মানে কি 100 ml দ্রবণে আছে 2.5 গ্রাম ইউরিয়া, তাহলে 500 ml দ্রবণে আছে 2.5 বাই 100 ইন্টু 500, 12.5 গ্রাম ইউরিয়া। আর 2% সুক্রোজ দ্রবণ মানে কি 100 ml দ্রবণে আছে 2 গ্রাম সুক্রোজ, তাহলে 500 ml দ্রবণে আছে 2 বাই 100 গুণিত 500, 10 গ্রাম সুক্রোজ। তাহলে ইউরিয়া আছে 12.5 গ্রাম আর সুক্রোজ আছে 10 গ্রাম। এবার দেখো দুটো দ্রবণকে একসঙ্গে মেশানো হয়েছে, 500 ml ইউরিয়া দ্রবণ আর 500 ml সুক্রোজ দ্রবণ। তাহলে দুটো মেশার ফলে দ্রবণের মোট আয়তন কত হয়ে গেল? 500 1000 ml। তাহলে দুটি দ্রবণ মেশানো হলে দ্রবণের মোট আয়তন 500 প্লাস 500 1000 ml মানে 1 লিটার। তাহলে আমরা বলবো কি এই 1000 ml বা 1 লিটারে এত গ্রাম ইউরিয়া এবং
10 গ্রাম সুক্রোজ আছে। তাহলে একদম দেখো প্রথম অঙ্কটার মতন এবার হয়ে গেল। তাহলে এত গ্রাম ইউরিয়া মানে কত গ্রাম অনু ইউরিয়া, আর এত গ্রাম সুক্রোজ মানে কত গ্রাম অনু সুক্রোজ আমরা হিসাব করব। তাহলে 1000 ml এ মোট গ্রাম অনু সংখ্যাই হয়ে গেল, যোগফলটাই হবে তার মোলার ঘনত্ব। তাহলে 12.5 গ্রাম ইউরিয়া মানে বলবো কি 12.5 বাই 60 গ্রাম অনু ইউরিয়া। বা 0.208 গ্রাম। আর 10 গ্রাম সুক্রোজ মানে হচ্ছে 10 বাই 342। সুক্রোজ মানে চিনি, C12H22O11। 10 বাই 342 গ্রাম অনু সুক্রোজ মানে হচ্ছে 0.029 গ্রাম। তাহলে এই 1000 ml দ্রবণে মোট দ্রাব হচ্ছে এটা প্লাস এটা। তাহলে আমরা বলবো 1000 ml দ্রবণে মোট দ্রাব আছে 0.208 প্লাস 0.029 গ্রাম অনু। তার মানে হলো 0.237 গ্রাম। অতএব দ্রবণের মোলার মাত্রা 0.237, কারণ 1000 ml এ যত গ্রাম অনু দ্রাব মিশ্রিত থাকবে সেটাকেই আমরা তার মোলার মাত্রা বলবো। তাহলে এখন বলছে কি মিশ্রণের অভিস্রবণ চাপ কত। তাহলে মিশ্রণের অভিস্রবণ চাপ পাই =CRT। তাহলে পাই =0.237 * 0.082 * 300। তাহলে সি আমরা পেয়েছি এটা, আর এর ভ্যালু বসিয়ে দিলাম, টি এর ভ্যালু 300। তাহলে আমরা পাচ্ছি 0.237 * 0.082 * 300, তার মানে হলো 5.8302। অতএব মিশ্রণের অভিস্রবণ চাপ 5.8302 অ্যাটমোস্ফিয়ার। যাই হোক, তোমাদের অভিস্রবণ চাপের সাধারণ অঙ্কগুলো সবই হয়ে গেল সমস্ত কোয়ালিটেটিভ প্রপার্টিরই। আমরা নেক্সট ক্লাসে যে টপিকগুলো বাদ পড়ে আছে সেইগুলো আলোচনা করব এবং তারপরে একদিন সেইখান থেকে কিছু অঙ্ক করে নেব। তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা অর্গানিকের কিছু একটা শুরু করব বলে ভাবছি।